শিক্ষার্থী বন্ধুরা, আলটিমেট ডিজিটাল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ধারাবাহিক ক্লাসে যারা তোমরা দেখতে ভুলে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আমার ক্লাস যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি সেন্টেন্সের দ্বিতীয় পার্টের ক্লাস। সেই ক্লাসটি হচ্ছে হাউ টু মেক এ সেন্টেন্স ইন ইজি ওয়ে, কত সহজে বাক্য তৈরি করে যায়। আজকে সেই ক্লাসটিতে তোমরা আশা করি আমার সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই। প্রথমে একটা বাক্য লিখেছি এখানে, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। চলো এই সেন্টেন্সটা জেনে নেই। কোন সেন্টেন্স? এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্ন হতে পারে কিভাবে? যদি তুমি বাক্যের শুরুতেই নাউন অথবা প্রনাউন দেখো, বস্তু, ইতর প্রাণী, শিশু ইত্যাদি দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই দেখেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর সেটা হচ্ছে নেগেটিভ। এই বাক্যটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিভাবে বোঝা যাবে? এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। যদি এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকতো তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হতো। তাহলে যদি কোনো বাক্যে নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা ধরে নিব সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং তাহলে চলো আমরা এটাকে নেগেটিভ করি। কত সহজে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করা যায়। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। সেম বাক্যটাকে আমি নিচে লিখে নিলাম। এখন যদি তুমি এটা নেগেটিভ করতে চাও, দেখো কত সহজে এটাকে নেগেটিভ করা যায়। যদি তুমি এটার সাথে নট যোগ করে দাও তাহলে নেগেটিভ হয়ে গেল। কিভাবে? আই এম নট ডুইং দ্য ওয়ার্ক। তাহলে কি বোঝা গেল? শুধু এই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দিলেই বা নেগেটিভ ওয়ার্ড যোগ করে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, যদি এই বাক্যটা এমন হয় তাহলে তোমরা কিভাবে নেগেটিভ করবে? আই ডু দ্য ওয়ার্ক। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কারণ এই ডুটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে যদি মেইন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা জেনে নিই। যদি অক্সিলারি ভার্ব না থাকে অথবা টু বি ভার্ব না থাকে, তাইলে আমরা যে কাজটা করব সেইটা কাজ হলো আমরা ডু, ডিড অথবা ডাজ এই তিনটা শব্দকে নিয়ে আসবো এটাকে সাহায্য করার জন্য। তাহলে যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে এই ডু এর সাথে নট যোগ করে দিলেই নেগেটিভ হয়ে যাবে, অথবা ডাজ, ডিডের সাথে নট, অথবা ডাজের সাথে নট। এখন প্রশ্ন হলো এই বাক্যে আমি কোনটাকে নিয়ে যাব? কি ডু নিয়ে যাব, না ডিড নেব, নাকি ডাজ নেব? যদি তোমরা দেখো মূল ভার্বের পেছনে ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে, তখন তোমরা নিয়ে যাবে ডাজ। আর যদি এই ভার্বটা পাস্ট থাকে তাহলে তোমরা নিয়ে যাবে ডিড, এবং যদি এই ভার্বটা প্রেজেন্ট থাকে তাহলে নিয়ে যাবে ডু। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এটাকে নেগেটিভ করতে হলে আমি কোন অংশটাকে নিয়ে যাব? তাহলে আমরা নিয়ে যাব ডু নট ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স কত সহজে তৈরি করা যায় এবং সাথে অ্যাফার্মেটিভকে কি করে নেগেটিভ করা যায়। চলো আমরা দ্বিতীয় বাক্যটা জেনে নেই। আজকের দ্বিতীয় বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ। আমি আগের বাক্যগুলোর সাহায্য নিচ্ছি। দেখো আগের সে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভকে কত সহজ পন্থায় ইন্টারোগেটিভ তৈরি করা যায়। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব অথবা টু বি ভার্ব থেকে থাকে
সেই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে যদি তুমি সামনে বসিয়ে দাও তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করব, শুধু এমটাকে সামনে বসিয়ে দেব আর সবার শেষে এই চিহ্নটা বসিয়ে দেব। তাহলে কি দাঁড়ালো, এখানের এমটা সামনে চলে গেল এবং পিছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এম আই ডুইং দ্য ওয়ার্ক। কত সহজে করা যায়। এবং এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি সেম একই পন্থায় এই এমটাকে এখানে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়ালো, এম আই নট ডুইং দ্য ওয়ার্ক। তারপরে আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে শুধু এই ডুটাকে সামনে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, ডু আই নট ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা আগের সেই প্রশ্নগুলোকে সেন্টেন্সগুলোকে দিয়ে এটাকে ইন্টারোগেটিভ তৈরি করলাম। এই সবগুলো সেন্টেন্স হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ। আশা করছি তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা ইয়েস নো সম্পর্কে ধারণা পেয়েছো। সেম সেন্টেন্সগুলোকে আমি যদি ডাব্লিউএস করতে চাই তাহলে কি করব, শুধু আমি যদি এখানে হোয়াই বসিয়ে দেই আগের সেন্টেন্সের সাথে তাহলে কিন্তু আমার ডাব্লিউএস সেন্টেন্স হয়ে গেল। কেমন করে দেখো, হোয়াই এম আই ডুইং দ্য ওয়ার্ক। যদি আমি এখানে হোয়েন বসিয়ে দিই তাহলে কি দাঁড়ালো, হোয়েন এম আই নট ডুইং দ্য ওয়ার্ক। কখন আমি কাজটা করছি না। এবং সবশেষ যদি আমি এখানে লিখি হাউ ডু আই নট ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা কি বুঝলে, ইয়েস নো কোশ্চেনকে খুব সহজেই ডাব্লিউএস কোশ্চেনে পরিণত করা যায়। তারপরে আমরা একটা সেন্টেন্সকে যদি ট্যাগ কোশ্চেন করি প্রথমটাকে, তাহলে কিভাবে করা যায়। এখানে এম ছিল, আবার এম বসিয়ে দিলাম। তারপর এই অক্সিলারিটাকে এখানে নিয়ে আসব এম। যেহেতু এই বাক্যে নট নাই তাহলে আমি সাথে নট যোগ করে দিলাম শর্ট করে, এবং এখানে প্রনাউন আছে, প্রনাউনটাকে এখানে বসিয়ে দিলাম এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, কত সহজ করে সেম আগের বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন করে নিলাম। যদি আমরা এটাকে আবার ট্যাগ কোশ্চেন করি তাহলে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাই। এখানে এম ছিল, তাহলে অক্সিলারি আছে, আমি কমা দিয়ে এই এম অক্সিলারিটাকে সেখানে নিয়ে যাব আবার। এই বাক্যে নট আছে, তাহলে নট আর প্রয়োজন নেই। তাহলে সর্বশেষ কাজ হলো এমটাকে পিছনে নিয়ে বসা এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া। যদি আমি এই বাক্যটাকে আবার আগের মতো নেই তাহলে কি দাঁড়ালো, I do not do the work। এটাকে যদি আমি ট্যাগ কোশ্চেন করি তাহলে অক্সিলারিটাকে আমি সামনে নিয়ে যাব, ডু। নট আছে, তাহলে নটের প্রয়োজন নেই, তাহলে সবার শেষ হবে আই। তো কি দাঁড়ালো, ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, ডু আই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইন্টারোগেটিভের তিনটা সেন্টেন্সে দেখলাম ডাব্লিউএস, ইয়েস নো এবং ট্যাগ কোশ্চেন, আর সবগুলো করেছি সেম আগের অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দিয়ে। বন্ধুরা তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে যাই। পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি সেই আগের সেন্টেন্সটাকে একটু পরিবর্তন করে সবটাই রেখে দিয়েছি। সেটা হচ্ছে আই
ডু দ্য ওয়ার্ক। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি যদি আবার ইম্পারেটিভ করতে চাই তাহলে কিভাবে করতে পারি একটু ভালো করে খেয়াল করো। শুধু তুমি এই সামনের নাউন প্রনাউন যদি থাকে অথবা ব্যক্তি বস্তু ইতর প্রাণী শিশু যদি থেকে থাকে সেটাকে মুছে দিলেই বাকি থাকলো ডু দ্য ওয়ার্ক। তাহলে সেই সেন্টেন্সটা কত সহজে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এছাড়াও তুমি লাগাতে পারো প্লিজ ডু দ্য ওয়ার্ক, কাইন্ডলি do the work, never do the work, always do the work, do not do the work। কি বুঝলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কত সহজ করে ইম্পারেটিভে নেওয়া যায়। আর তার সাথে এই শব্দগুলো তোমরা সামনেও দিতে পারো, আবার কখনো কোনো পিছনেও ব্যবহার করে ইম্পারেটিভ করা যায়। বন্ধুরা চলো আমরা পরবর্তী সেন্টেন্সে যাই। পরবর্তী সেন্টেন্সটি হলো অপটেটিভ সেন্টেন্স, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স প্রথমত যে কথাটা মনে রাখতে হবে, এটা পরে হোক বা যেভাবে হোক তোমাকে বুঝতে হবে সেটার মধ্যে দোয়া অথবা প্রার্থনামূলক কোনো কিছু আছে কিনা। আর সহজে চেনার উপায় হলো তুমি যদি বাক্যের মধ্যে মে অথবা লং লিভ অথবা লিভ লং দেখো এবং যদি সেটা দোয়া বা প্রার্থনা বোঝায় তাহলে তুমি অতি সহজেই সেটা বলে ফেলতে পারবে সেটা অপটেটিভ সেন্টেন্স। কেমন করে? মে ইউ বি হ্যাপি। তাহলে কি দাঁড়ালো? তুমি সুখী হও। আমি কিভাবে বুঝবো? এখানে রয়েছে মে এবং বাকি অংশ দিয়ে বোঝা যায় সেটা প্রার্থনা। এমনও তো হতে পারে মে আই কাম ইন। এটা কি অপটেটিভ সেন্টেন্স? যদিও মে থেকে থাকে কিন্তু এই অংশে দোয়া বা প্রার্থনা বোঝায় না, যার কারণে মে লং লিভ থাকবে এবং সাথে সাথে বাংলায় সেই সেন্টেন্সে দোয়া অথবা প্রার্থনা বোঝালে তুমি বুঝবে সেটা অপটেটিভ সেন্টেন্স। কিন্তু মূল বিষয় হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে মে লং লিভ অথবা লিভ লং আছে কিনা। যদি এই শব্দগুলো থাকে এবং দোয়া প্রার্থনা বোঝায় তাহলে তোমরা অনায়াসে চিহ্নিত করতে পারবে সেটা অপটেটিভ সেন্টেন্স। আমাদের সর্বশেষ সেন্টেন্স হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি চিনার সহজ উপায় হচ্ছে এই চিহ্ন। যদি কোনো বাক্যে তুমি এই চিহ্নটা দেখো তাহলে তুমি অনায়াসে বলতে পারবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চলো আমরা দেখে নেই দু একটি উদাহরণ। হাউ ফাইন ইউ আর। তাহলে আমরা কি দেখলাম? এই বাক্যের শেষে কি রয়েছে? এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এমন হতে পারে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তোমরা যদি আরো সহজে বুঝতে চাও তাহলে লিখতে চাও বা বুঝতে চাও তাহলে শুরুতে WH ওয়ার্ড
এবং শেষে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তোমরা অনায়াসে বুঝে নিবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, ওয়াও। It's a big hill. কি দেখলে? একটি সেন্টেন্স এবং তার সাথে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড রয়েছে, তাহলে সেই সেন্টেন্সটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি এক্সক্লেমেশন ওয়ার্ডগুলো যদি যেখানে থাকবে ঠিক তার পরপরই এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে এবং সবার শেষে ফুল স্টপ বলবে। শিক্ষার্থী বন্ধুরা, কি করে অ্যাকর্ডিং টু মিনিং 5টি সেন্টেন্স অতি সহজে তৈরি করা যায় সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাইলে আলটিমেট ডিজিটাল স্কুলের চ্যানেলটিকে তোমরা সবসময় সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে, এবং নতুন ক্লাস পাওয়ার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।